আজকে চাচা মুদির আমলে হঠাৎ করে বাবরি মসজিদ হয়ে গেল রাম মন্দির। ছোট টুমোর অপেক্ষা করেন, কে কোন দল করেন দেখার বিষয় নয়। বাবরি মসজিদ একদিন আবার মসজিদই হবে, রাম মন্দির একদিন মসজিদ হবে। জীবনে আমরা কোন মন্দির ভাঙ্গা মসজিদ করি নাই, রাম মন্দির ভাঙ্গা একদিন মসজিদ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাঙ্গা করবো কিনা আবার মসজিদের জায়গা। হ্যাঁ, আমার কাছে একটা প্রশ্ন আছে, কবরস্থানের জায়গায় মসজিদ করছে, এটা ইসলামে কত? কবরস্থানের উপরে মসজিদ করা জায়েজ, 1 কোটি বার জায়েজ, কিন্তু মসজিদের ভিতরে কবর দেয়া নাজায়েজ। কতক্ষণ না কেন? মসজিদের কবরের উপরে মসজিদ করা যদি জায়গা না থাকে, অপ্রকৃত জায়গা হয়, আপনার কবরস্থানের উপরে হাড্ডি কুড্ডি ওখান থেকে উঠাইয়া আর এক জায়গায় ট্রান্সফার করে দাফন করে দিবেন কাপড়ে পেঁচাইয়া। কিন্তু কবরস্থানের উপরে মসজিদ করা যায়, কিন্তু মসজিদের ভিতরে কবর দেয়া হারাম। নবীর রওজা, নবীর কবর কিন্তু মসজিদের ভিতরে না, মসজিদের বাইরে। কতক্ষণ না কেন? কিন্তু জায়গাটা হতে হবে অপ্রকৃত। মাথায় রেখেন, অক্ষর না করলে মসজিদ হবে না। এই যে আমি ইলিয়াস রহমান জিয়াদি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আগে জায়গা কিনছি বেটা কেরানীগঞ্জের 1 কোটি 20 লাখ টাকা দিয়ে জায়গা কিনছি আমি, আরো কাছটা 20টা পয়সা টাকাও মিলেই নেই। খবর লে যায় দাও কেরানীগঞ্জ, যদি কেউ বলতে পারে জায়গা কিনতে যে 1 কোটি 20 লাখ টাকা ইলিয়াস রহমান জিয়াদি গোলাম বাজার জায়গা কিনে মসজিদ অক্ষ করার ভিতরে 20 পয়সা কারো কাছটা নিচে, তোমার জুতা আমার গাল। টাকা নিয়ে কি করে যায় দেখবি, হারামি কি করি, তারপরে আমাকে বদনাম করবি। কতক্ষণ না কেন? তোর মা মুমতাজ লাখ লাখ টাকা নেয় 4 হ্যান্ড গান গেয়ে, তার বদনাম করতে পারছ না? তোর বাপ জেমস, তোর দুলাভাই শাকিব খান এ পশ্চিমবঙ্গে গেছে কয়েকদিন আগে কনসার্ট করতে, 24 লাখ টাকা আমার দাদা ভাই নিয়ে নিছে আগে। কেন? তো আমারই ভাই, কইতে হবে না দাদা ভাই, একই বংশে জন্ম নিয়েছে, একই স্কুলে পড়ছি, একই রক্ত, কইতে তুইব। শাকিব খান 24 লাখ লইছে, আর আমি যে হাত দিয়ে এনে কয়টায় আইছি। কতক্ষণ না কেন? আলে বলে আমার খালি বাস দাও না, আমাকে টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে, নায়ক গায়িকা টাকা হলে সিনেমার হল বাড়বে। আর মাত্র 2 মিনিট, আজকে আমার ওয়াজ শেষ না। এই মুসলমানের বলা, আমার ওয়াজে ঘুমানোর সিস্টেম নাই। চান্দু চাচা টেনশন করো না, তুমি ঘুমাবার ওনার কোন সিস্টেম নাই। এক বুড়া গাজীপুর ওয়াজ করছে 2015 সালে 14 সালের লাস্টের দিকে, নভেম্বরে ওয়াজ করতাছি, কইছে যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবে। এক বুড়ার প্রস্তাব আইছে আধা ঘন্টা আগে, বইছে তো মাঝখানে, আর লুঙ্গি টান খাওয়ার ডরে বেটা উঠতে পারতাছে না। আর লইছি সূরা ইউসুফের তাফসীর, কেবল সুবি কুয়ায় ফেলাইছি, বালতিটাও ফেলছি বেটার উডাম। এর ভিতরে চাচার প্রস্তাবে দিয়েছে ঠেলা। চাচা চিন্তা করে, খেরের মধ্যে যদি মারি গড়ে আর একজনে ফাঁসায় যাবে, তবে 4 পানি করতে এলো, গরম পানি, মাঘ মাসের শীত। আবার যদি উঠতে যাই পোলা মানে লুঙ্গি টেনে ধরবো, কোন দিকে যাই? চাচা 2 কর্তব্য বেমরইয়া চায়না বুদ্ধি বাইর করছে, একটা চায়না বুদ্ধি। চায়নাকে হঠাৎ বুদ্ধি এখন মোবাইল একটা বাইর করছে, সারা জীবন চার্জ দেওয়ার লাগবে। চায়না বুদ্ধি বাইর করছে কেমনে? এইভাবে, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, নাগরা, ওইটারে লুঙ্গির মধ্যে নিচে বেড়ায় নিয়ে আস্তে আস্তে ছাড়ছে সাইফা ধরে। কিন্তু ভাই আধা ঘন্টা আগে সাফা জিনিস না, যখনই ডিজিটাল পোলারটা চাচা উৎসবের আওয়াজ হয়, কষ্ট কষ্ট মুতে দিছি, চুপ থাকবে না, দেওয়ার যে লুঙ্গি টাইনা ধরে চুপ থাকবে না। ডিজিটাল পোলা কি আর হনে কয় চাচা মাইরে দিছে, চাচা মুতে দিছে। সেই চিজ গোপালগঞ্জের, খবরদার ওটার চেষ্টা করবি না।
ঘুমানোর কোন সিস্টেম নেই আমার ওয়াজে। মারহাবা কর। বহুত আসছেন এখন কাঁদে। জমিনের মালিক কে? আল্লাহ আছে, আছে, বিশ্বাস হয়? আল্লাহ যদি কয় বাইতুল মুকাদ্দাস আমার ঘর, রক্ষা করতে হবে, পারবেন না? যাবেন না? কে কে যাবেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাই দাও তো। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। দেখেন এই ওয়াইস করুনি হাত দিয়া দাঁত গুলা বাইঙ্গা মার কাছে তুলে দিছে, মা এই যে লদ্দা। ওয়াজের মা কিন্তু কিয়ামতের মাঠে নবীর সামনে দাঁত গুলো উপস্থাপন করবে। ওয়াজ নবীর যুগে জন্ম নিয়াও সে তাবিজ যাবি না, জীবনে নবীর সাথে দেখা হয়। কিয়ামতের মাঠে প্রথম যখন আমার নবী আপনার আমার সামনে এইভাবে ওয়াজ করবে, এই ওয়াজের সভাপতি হবে আমার আল্লাহ। নবী হবে প্রধান বক্তা, বিশেষ বক্তা হবে 1,24,000 পয়গম্বর। আল্লাহ কইব নবী আপনার উম্মত গুলা সিদ্দিরগঞ্জ মাছ বাজারে ভাই ওয়াজ শুনছিল, আপনার দাঁত ভাঙার কথা শুনছিল, এখন আপনি তাকে প্র্যাকটিক্যাল ওয়াজ করে শোনান।